আরেকটু সামান্য রাধা রাধা হরে কৃষ্ণ গৌর হরে দেরে রিতে না 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 देरे रिथे ना 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 ओके ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद सर्व कारणे कारण हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका राधा वृषभानो सती देवी वंदे राधाया जगत वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।
रामचन्द्राय रामभद्राय देवसे होते रघुनाथाय नाथाय सीताया पतये नमः नमो नमः नमस्ते श्री श्री जगन्नाथाय श्री श्री जगन्नाथाय नमस्ते श्री श्री गौरविग्रहाय नमस्ते श्री श्री खोल पड़तानाय हरि संकीर्तन जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि जय जय गोविंद जय हरि जय जय राधा रमण हरि गोविंद जय 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 गोपाल जय जय राधा रमण हरि जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि राधा रमण हरि ओ जय जय राधा रमण हरि राधा रमण हरि जय जय राधा रमण हरि राधा रमण हरि जय जय राधा रमण हरि राधा रमण हरि जय जय राधा रमण हरि जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि जय जय गोविंद जय जय राधा रमण हरि राधा रमण हरि राधा रमण हरि राधा रमण যাইবা
সর্বপ্রথম সবার আগে আমি লক্ষ্মীপ্রিয়া সবাকার চরণ কমলে প্রণাম নিবেদন করি। এই কৃষ্ণ লীলা বাবা অগাধ ও অনন্ত লীলা। বললেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। ব্রহ্মাদি ব্যাসদেব দিতে নারী সীমা। স্বয়ং ব্রহ্মা যার চারটি বদন বাবা, সে কিনা চারটি বদনে কৃষ্ণ নাম বলে তার আশা মিটল না। তাহলে স্বয়ং ব্রহ্মা তার চারটি বদনে যিনি কৃষ্ণ নামই করে হরি নাম করে যার আশা মেটেনি, আমাদের তো সাধারণত একটা মাত্র বদন। আমরা এই এক বদনে হরি কথা কৃষ্ণ কথা কতটুকুই বলতে পারব। তাই আসে কলিযুগে সকলে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে। এই মনুষ্য জন্ম বললেন বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরই ভাগ্যফলে একবার মানুষ দেহ পাওয়া যায়। তা বাবা এসেছি যখন, যেতে তো একদিন সবাইকে হবে। হরিবল। জন্ম যখন নিয়েছি মরতে সবাইকে হবে। তবে কি জানেন বাবা, কেউ যায় আগে কেউ যায় পেছনে, কিন্তু যেতে সবাইকে হবে। একই রাস্তা একই পথ। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন। বারবার জন্ম নিতে হবে, বারবার মৃত্যুকে স্বীকার করতে হবে, মৃত্যুকে গ্রহণ করতে হবে। তবে কি বারবার এই মনুষ্য কুলে আসবো বাবা? না। তাহলে তিনি বললেন কেন পুনরপি জননম পুনরপি মরণম? হ্যাঁ, জন্ম নিতে হবে। কোথায় যেতে হবে? 84 লক্ষ জনিতে পুনরপি জননম পুনরপি মরণম ঘুরতে হবে। বারবার জন্মিতে হবে, বারবার মরতে হবে। গৌর বল, হরি বল, হরি বল। হ্যাঁ, এই কলিযুগে একমাত্র হরি নাম কৃষ্ণ নাম ছাড়া ওই ভবপারে যাবার উপায় আর অন্য কোনো পথ নাই বাবা। এই কলিযুগে একমাত্র হরি নামই হচ্ছে সম্বল। কেননা কলিযুগে খুবই সরলে খুবই সহজে জীব মুক্তি পেয়ে যায়। বললেন একবারে হরি বললে যত পাবে হরি, পাপীর সাধ্য নয় তত পাপ পরিবারে বাড়ি। রাধে রাধে। যাই হোক, আসুন আজ সকালবেলা তিনি সে প্রভাতকালে উঠে সকল মিলে আজ আমরা এই হরিবাসরে উপস্থিত হয়েছি বাবা। কেন? দুটো হরিকথা শোনার জন্য। কিন্তু হরিকথা এমনই কথা বাবা, এই হরিকথা এমনই কথা, এই হরিকথা একবার যারা শ্রবণ করে, এই হরিকথা একবার যাদের কর্ণ কোহরে প্রবেশ করে, এই হরিকথাতে এই হরি নামে অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। হরি বল, হরি বল। তবে হ্যাঁ, বললে হরিকে নামাতে হবে। গৌর হরি। এই যে জাগরণ নাকি বাবা, জাগরণ মানে কি? জাগরণ মানে হচ্ছে বাবা
সকাল সকাল তোমরা জেগে উঠো নিদাই গৌর হরিবল হরিবল। কেননা পথটা অনেক দূরের পথ বাবা। সকাল সকাল যদি না নামি তাহলে হয়তো পৌঁছাতে পারা যাবে না। যার জন্য দূরের পথে যেতে গেলে একটু সকাল সকাল রাস্তায় নামতে হবে। গৌর হরিবল হরিবল হরিবল। এই যে আমাদের চিত্তরূপী আয়না, এই আয়নাতে হয়তো অনেক দিন হতে নোংরা জমে আছে। এই চিত্তরূপী আয়নাটা যদি সর্বপ্রথম পরিষ্কার না করা যায় বাবা, তাহলে তো নিজের মুখমণ্ডলীটা দেখা যাবে না। গৌর হরিবল। আমি কে চেনা যাবে না। তাহলে আমাকে চিনতে গেলে, আমাকে জানতে গেলে আয়নার প্রয়োজন। খোলা নাই আয়না, চিত্তরূপী আয়না, যে আয়নাটাতে আমি নিজেকে চিনতে পারবো, নিজেকে জানতে পারবো। যার জন্য বলছি বাবা, এই যে অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরটা আলো দিয়ে জাগিয়ে তুলতে হবে। তাহলে আগে নামতে হবে বাবা। আগে না নামলে তো আর জাগানো যাবে না। গৌর হরিবল হরিবল হরিবল। কি করে নামা যাবে? সর্বপ্রথম এই মানুষ দেহ ধারণ করে কলিযুগে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সর্বপ্রথম আমাদেরকে গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। হরিবল হরিবল। পরম দয়াল শ্রী গুরুদেব তিনি আমাকে ওই পথের সন্ধান জানিয়ে দেবে, যে কোন পথে গেলে আমি সঠিক স্থানে পৌঁছাবো। গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে জাগরণ মানে হচ্ছে বাবা জাগিয়ে তোলো। এখনো ঘুমিয়ে থেকো না, আর ঘুমাবার সময় না। এবার জাগো আর জেগে দেখো এই পৃথিবীটা কত বড়। নিতাই গৌর হরি হরিবল 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 হরিবল। যাক আসো, আজ আমরা এই নিশি প্রভাতে সকল মিলে একসঙ্গে হরিকথা শোনার জন্য এই হরিবাসরে এসেছি বাবা। তাই আজকে হরিকথা একসঙ্গে সকল মিলে শ্রবণ করব, জীবনকে ধন্য করব, মহা আনন্দ উপভোগ করব এবং এই হরিকথা শ্রবণ করে আমার এই মনুষ্য জন্মটা সার্থক করব। বলুন প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 রাধে রাধে। কি ভাইয়ারে মনয়ারে মোর ও
ঘোরারি আমারই যাই রে যাইবে ভাবে মরি মরিয়া
আরে মোর আমার গৌর কিশোর, আমার গৌর কিশোর আর রজনী বিলাস রস গৌর আমার ভাবেতে বিভোর, গৌর আমার ভাবেতে বিভোর। ওই দেখো কিবা রজনী রস আরে কিবা ওই দেখো রজনী বিলাস রস ও ওই রজনী বিলাস আমারি রজনী বিলাস রস গৌরী হরি আমার ভাবে দেবী বিলাস আরে রজনী বিলাস রস আমার ভাবে দেবী বলি সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, তিনি রাধা নামে বিভোরা সেই তো বটে গো, হরি রাধা সেই তো বটে গো, যিনি নদে এসে গৌরী হল সেই তো বটে গো, এসে গৌর হল সেই তো বটে গো, যিনি নদে এসে গৌরী হল সেই তো বটে গো, হরি নদী এসে গৌর হল সেই তো বটে গো, না না সেই তো